হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। এই তো সকাল বলতে এখন প্রায় ৯টা ৯:৩০ মতো বাজে। তো মা এসেছিল এই আমাদের যেখানে রসুন লাগানো হয়েছে বাড়িটাতে, তো এখানেই এসেছিল মা একটু দেখতে। তো বাবু এখানে আসতে খুব ভালোবাসে, তো মাকে দেখেছে আসতে, তো ওইও কিছুতেই বাড়িতে থাকবে না, বাবুও আসবে এখানে। তো এই তো বাবুকে নিয়ে আমি চলে এসেছি, কান্নাকাটি করছিল বলে। তারপরে তো এখানে গাড়ি এসছে, ট্রাক্টর আসলে মসজিদের বালি ফেলছে এখানে, তো বাবুকে সেটাই দেখালাম। তারপরে এই তো আমাদের আরেকটা পুকুরে ওদিন আরেকদিন দেখিয়েছিলাম, একটা পুকুরের মাছ নিয়ে আসা হয়েছিল। তো এটা একটা আলাদা পুকুরের মাছ, এখানেও আমাদের মানে শিয়ার আছে। তো এখান থেকে মাছ আনা হয়েছে, মা গেছিল মাছ আনতে, মাছ তুলেছিল বলে, তো মাছ নিয়ে আসা হয়েছে, তারপরে সবাইকে দেওয়া হয়েছে। তারপরে এই তো বাবু, এটা পরের দিনের ভিডিও একটু নিয়েছিলাম আমি। তো এই তো মা এখানে শাক বাছতে বসেছে, তো বাবু কিছুতেই মাকে শাক বাছতে দেবে না, এত পরিমাণে দুষ্টুমি করছে। মানে মা কি করবে, সব কিছু এক করে রেখে দিচ্ছে, এত পরিমাণে দুষ্টুমি করছে। তারপরে তো সেদিন ওর পাপা এসেছিল রাত্রে, তো ওর পাপাকে কিছুতেই আর যেতে দেবে না, মানে বাইরের দোকানে আর কিছুতেই যেতে দেবে না বাড়িতে। তো ওর পাপার মানে খুবই বদমাশি করছে ওর পাপার সঙ্গে। তো এই তো ধরে রেখেছে পাপাকে, গাড়ি ধরে রেখেছে, গাড়িতে উঠে বসে আছে, ওই দোকানের পেটি নিয়ে যাচ্ছে সব জেরক্সের পাতা, তো কিছুতেই যাবে না, ওখানে উপরে উঠে বসে আছে। তারপরে এই তো আবার চলে এসেছি রসুনের এখানে, মা এসেছিলো, আবার বাবু আসবে, মানে এখানে জল দেওয়া হচ্ছে রসুনটাতে। তো মাই দেখতে এসেছিলো, ওদিক দিয়ে জল দেওয়া হচ্ছে আমাদের। ওই তো ওই সাইডে আবার বেগুনও লাগানো হয়েছে কিছুগুলো গাছ। তো দুইটা লোকের আমাদের চলে যেত মানে বেগুন হলে পরে, কিন্তু বেগুনও হয়নি, মানে হচ্ছে ঠিকই, সব বুলবুলিতে খেয়ে নিচ্ছে, মানে এমন অবস্থা। তো আরে ওদেরও তো খাওয়ার কিছু দরকার, তো কি করবে, ওরা এগুলোই খায়, তো সেই জন্য আমরা খেতে পাচ্ছি না ওদের জন্য। তো এই তো মা পাতাগুলো এখানে সাইড করছে, যেহেতু ভিজে যাবে না হলে পাতাগুলো। এই তো আমি একটু আপনাদের দেখাতে নিয়ে গেলাম বেগুনের গাছগুলোকে, মানে বেগুনগুলোর কি অবস্থা। তো হলে পরে তো খুব খাওয়া হতো, মানে ভালোই হতো, কিন্তু হয় না, সব পাখিতে খেয়ে নেয়, তো কিনেই খাওয়া হয়। এতগুলো মা অনেকগুলোই গাছ লাগিয়েছিল। খুব বড় সাইজের হয় বেগুনগুলো, কিন্তু পোকাতে আবার পাখি সব নষ্ট করে দিয়েছে। এই যে দেখুন, আপনাদের দেখাচ্ছি একটা, তো কিভাবে নষ্ট হয়ে গেছে বেগুনটা, কত সুন্দর বেগুনটা ছিল, তো নষ্ট হয়ে গেছে, আর তো খাওয়া যাবে না। তারপরে এই তো আমি আর বাবু এখানে ঘোরাঘুরি করছি। তো মানে ওর নানাই যেখানে থাকবে ওকে ওখানে থাকতে হবে, এটাই হলো ওর আসল কথা, ওই নানাই ছাড়া থাকবে না। এই তো এখানকার শুকনো পাতাগুলো আমাদের পেয়ারা গাছের, যেই পেয়ারা গাছটা ওই উপরে ছাদে আমাদের আছে, ওই পেয়ারা গাছটাই এটা, মানে 2-3টে, আমাদের অনেকগুলো পেয়ারা গাছ ছিল, তো তার মধ্যে কেটে ফেলা হয়েছে। তো ওগুলোরই পাতাগুলো পড়ে, তো শুকনো, তো উনুনে সব জ্বালিয়ে দেওয়া হয়, মা জ্বালিয়ে দেয়, খুব সুন্দরভাবে জ্বলে যায়। তো ফেলে আর নষ্ট করে কি হবে, তো এইভাবেই কাজে লেগে যায়। তারপরে এই তো এখানে আমি একটু বাবুর আর মায়ের একটা সোয়েটার ছিল, তো মা বাবুকে নিয়ে বাইরে গেছে একটু ঘুরতে, বলতে বাবু কান্নাকাটি করছিল বাইরে যাবে বলে। তো এখানে আমি তাড়াতাড়ি করে একটু কাপড়গুলো কেচে নিচ্ছি, আবার মা আসবে আবার কাচবে, তো সেই জন্য আমি একটু কেচে নিলাম তাড়াতাড়ি করে, বেশি ছিল না, মা আমাকে কাচতে দেয় না, তো মা গেছে বাইরে, তো ভাবলাম যে আমি কেচে নিই। তো এখানে অল্প ছিল বলে তাও মা এসে আমাকে বলছে যে তুই কেন কাচলি, আমি কেচে নিতাম, ঠান্ডা লেগে যাবে, তো বাবুর ঠান্ডা লেগে যাবে। তো আমি বললাম ও কিছু হবে না, 2-1টা কাপড় ছিল, তো আমি ধুয়ে দিলাম একটু। তো যেহেতু চারদিকে ঘোরাঘুরি করে, মানে হামাগুড়ি দেয়, তো একটু ব্রাশ দিয়ে না ঘুষলে না ঠিক মানে পরিষ্কার হয় না, দাগ দাগ মতো থেকে যায়।
তো আমি একটু বাবুর প্যান্টগুলো হচ্ছে ব্রাশ দিয়ে ঘুষে দিলাম। এই তো কাপড় টাপড় কাছাকাছি চলছে, এই তো কাজকর্ম। আপনাদের ভিডিওগুলো কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন। আপনাদের একটা লাইক দেখে এত মানে খুশি হয়, এত খুশি হয় কেউ একটা লাইক করলে, মানে বলার বাইরে। তারপরে এই তো আমি কাপড়গুলো শুকোতে দিয়ে দিচ্ছি। এদিকে মা চলে এসছে, মা আর বাবু। তো এদিকে আগের দিনেরও সব কাঁচা জামা কাপড় ছিল, তো মা তাড়াতাড়ি করে ওই জামা কাপড়গুলো কাচছে। বাবু গাড়িতে খেলা করছে, ওই গাড়িতে থাকবে না, মানে কান্নাকাটি করছে। ওইও মানে এই যে বালতি দেখেছে, ওই বালতি ভীষণ পছন্দ করে। মানে বালতিতে যে কাপড় আছে, ওই কাপড়গুলো, ভেজা কাপড়গুলো ওই চারিদিকে ফেলবে, নোংরা করবে, ওটাই করতে চাই। তো এই তো এখানে ওর দুষ্টুমি শুরু হয়ে গেছে। তারপরে এই তো আজকে আমি রান্না বান্না বসিয়ে দিয়েছি। মানে আজকে মাকে বললাম, মায়ের শরীরটা একটু ভালো ছিল না সেদিন। তো মাকে বললাম যে তুমি বাবুকে নিয়ে একটু থাকো বাইরে দিকে, আমি একটু রান্নাটা চাপাই। তো মা বললো না, তুই গিয়ে মানে উনুনে অত ধোয়াই করতে পারবি না। আমি বলছি পারবো, তুমি দাঁড়াও তো। তো এই তো আমি ভাতটা বসিয়ে দিয়েছি, তারপরে আমি মশলা করে নিলাম। আজকে বেশি কিছু রান্না হবে না, আজকে ডিমের ঝোল হবে, আলু দিয়ে ডিমের ঝোল করব। তো মাকে বললাম আমিই করি আজকে রান্নাটা, তুমি বাবুকে নিয়ে থাকো, তোমার শরীরটা যেহেতু ভালো নেই। তো তারপরে এই তো মশলাটা করে নিচ্ছি। তো এখানে আমি বেটে নিচ্ছি মশলাটা, শিলনোড়াতেই এখানে বেটে নিচ্ছি, যেহেতু পাশেই, উনুনের পাশেই শিলনোড়া। তো এখানেই বেটে নিলাম আমি মশলাটা তাড়াতাড়ি করে। ভিডিওটাকে ফাস্ট করে দিয়েছি যেহেতু অনেকটা টাইম লাগবে। তো এখানে আমি মশলাটা করে নিচ্ছি, তারপরে রান্নাটা করে নেব। রান্নাটাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করব, আমি কিভাবে রান্না করলাম, তো আপনারা দেখুন। তারপরে এই তো বাবু চলে এসছে আবার আমার কাছে, মানে কিছুক্ষণ থাকার পরে বিরক্ত হয়ে গেছে খেলতে খেলতে। তো একটু মাম্মাকে দেখবে, তো চলে এসছে মাম্মার কাছে। এসে এখানে শুধু কি বলছে যে রান্না রান্না, মানে রান্না ওই দেখতে এত পছন্দ করে, ভীষণ পছন্দ করে রান্না দেখতে, শুধু বলবে রান্না রান্না। তারপরে এই তো আমি রান্নাটা বসিয়ে দিলাম। এর মধ্যে আমি আলুগুলো সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে ভেজে তুলে রেখেছি, ডিমগুলোও ভেজে নিয়েছি। তারপরে এই তো গরম মশলা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এখানে পেঁয়াজ রসুন আদা বাটাটা আমি দিয়ে দিয়েছি তেলের মধ্যে। এবার সব গুঁড়ো মশলা দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিব। তো টমেটো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। আমি কিভাবে রান্না করেছি সেটাই আপনাদের দেখালাম। তো এই তো একটু চিনি দিয়ে দিলাম, মিষ্টি হবে না, তবে টেস্টটা ভালো হবে। অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি, ঝাল হয়নি, কালারটা ভালো হবে। এই তো ধনে জিরে গুঁড়ো দিলাম একটু পরিমাণ মতো। এই তো আমার রান্নাটা একটু শেয়ার করেছি আপনাদের সঙ্গে, আপনারা কেউ খারাপ ভাববেন না, মানে শেখানো নয়, আপনাদের দেখালাম যে আমি কিভাবে রান্না করি। সচরাচর আমি রান্না করি, কিন্তু মা উনুনে অতটা করতে দেয় না, তো গ্যাসে হলে করি, কিন্তু মা উনুনে যেহেতু করতে দেয় না, আজকে বললাম যে আমি করি একটু। মা যেহেতু মায়ের শরীরটা ভালো নেই, তো এখানে আমি মশলাটা করে নিচ্ছি। মশলাটা কষিয়ে নিয়ে আমি আলুগুলো দিয়ে দেব। তো তারপরে জল দিয়ে দিব, আলু দিয়ে ডিম দিয়ে জল দিয়ে দেব। এখানে ধনে পাতাও অ্যাড করেছি আমি শেষে। এর তো কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দিলাম।
এর মধ্যে আপনাদের ডিমের ঝোলটাই রান্নাটা আমার দেখিয়েছি, তার মধ্যে আবার শাক রান্না করেছি আর হচ্ছে শিমের ভর্তা করেছি। মানে কালো জিরে রসুন ফোড়নে শিমটাকে সেদ্ধ করে বেটে নিয়ে আর টেলে নিয়েছি। তো এইভাবে আমার শিম ভর্তা ভাল লাগে খেতে, মা করে, তো আমিও করেছি। তো এই তো ধনেপাতা দিয়ে দিলাম। এর মধ্যে আবার বাবুকে মা স্নান করাচ্ছে ওই দিকে, তো স্নান করিয়ে বাবুকে খেতে দেবো। ওই তো খাবে না, তাও যে 2-1টা করে খাবে। তো বাবু আজকে ডিম খাবে, আমাদের না, ওর সেদ্ধ ডিম। আর বাবুর জন্য ডেলি একটু করে ডাল রান্না হয়, মুগের ডাল হোক মুসুর ডাল হোক, তো একটু করে ডাল রান্না হয় বাবুর জন্য। তারপরে এই তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। লাইক সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। তো আসবো আবার পরবর্তী ভিডিও নিয়ে। এই তো বাবুর দুষ্টুমি, সেটাই দেখিয়ে আপনাদের শেষ করলাম ভিডিওটা।